ছুটির দিনে তো একটু স্পেশাল হয় সবার বাসাতেই। আমার বাসাতেও সেম একটু স্পেশাল রেসিপি তৈরি করলাম আর একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। কি হলো না হলো সব কিছুই আপনার সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এই তো পটল আমি এইভাবে রেডি করে নিয়েছি, কারণ পটল ভাজি করব। আর এখানে পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি। মুরগি মাংস রান্না করার জন্য মুরগিও কেটে নিয়েছি। এই তো আমি রান্না তুলে দিলাম। এখন কড়াইয়ে তেল গরম করে পটলগুলো দিয়ে হলুদ এবং লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে হালকা আছে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হওয়ার জন্য এখন অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অন্য একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এখানে মুরগির মাংস দিয়ে হালকা ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা থাকে না। যেহেতু আমি এটা ফার্মের মুরগি রান্না করতেছি, তাহলে একটু গন্ধ থাকার আশঙ্কা থাকে, এই জন্য একটু ভেজে নিলাম। এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে এখন একটু সিদ্ধ হতে দিব হালকা আছে। অন্যদিকে আমাদের পটল ভাজা সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে নিব। একটু হালকা ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ এই তো পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ভাজা করে নিব। আপনারা যেমন ইচ্ছে সেরকম করে ভাজা ভাজা করবেন। আমি একটু নরম নরম করছি। এই তো আমাদের হয়ে গেছে পটল ভাজি। অন্যদিকে এখানে মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন একে একে সব মশলা দিয়ে দিব। টমেটো দেওয়ার জন্য কত সুন্দর একটা কালার আসছে দেখুন। সব পুরো ভিডিও তো এখন দিব না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাহলে আপনাদের ভালো লাগবে না ভিডিওটা। এর জন্য সব কিছুর একটু একটু করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই তো কষে নেওয়ার পর এখন টক দই দিয়ে দিব। টক দই তো আমার ছিল না, এই জন্য আমি দুধের মধ্যে লেবু দিয়ে বানিয়ে নিয়েছি। তো টক দই দিয়েও কষানো শেষ। এখন ঝোলের পানি দিয়ে দিব। এটা একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নিব। অন্যদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেল, এরকম হালকা করে নিব ভাজি। অন্যদিকে এই তো মাখা মাখা হয়ে গেছে, একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। আর এইদিকে বাসমতি চালের পোলাও রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। সেম পোলাও যেভাবে রান্না করে সেইভাবেই। এটা আজকে আমি প্রথম রান্না করলাম। অনেক ভয়ে ছিলাম কেমন যে হয়, এটা আমার নতুন এক অভিজ্ঞতা। তো রান্না করার পর যখন আমার হাজবেন্ড খেয়ে বলল যে আসলে মজা হয়েছে, তখন একটু টেনশন ফ্রি হয়েছি। যদিও নতুন অভিজ্ঞতা, তারপরেও ভয়ে ছিলাম কেমন না কেমন হয়। তারপরেও আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে অনেক ভালো হয়েছে, অনেক প্রশংসা করেছে। এটাই তো ভিডিও এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।